الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ये सूरत अनआम की आयात हैं 152 से 154 तक तर्जुमा 152 এবং 53 বরং 154 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। অনুবাদ হলো, তুমি বলো, এসো আমি তোমাদের প্রভু যা নিষিদ্ধ করেছেন তা তোমাদের পড়ে শোনাই, অর্থাৎ তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করা তোমাদের জন্য আবশ্যক করেছেন এবং দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমরাই তোমাদের রিজিক দিয়ে থাকি, আর বিশেষ করে তাদেরকেও। এবং তোমরা কখনো অশ্লীলতার নিকট যেও না, তা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য। আর কোন প্রাণকে যা আল্লাহ হারাম করেছেন ন্যায়সঙ্গত পন্থা ছাড়া হত্যা করো না। এটি সেই বিষয়ে যার তাকিদপূর্ণ আদেশ তিনি তোমাদেরকে দিচ্ছেন, যেন তোমরা বিবেক বুদ্ধি খাটাও বা অনুধাবন করো। আর কেবল সেই নিয়ম ব্যতীত যা সর্বোত্তম, তোমরা এতিমের ধন সম্পদের নিকট যেও না যতক্ষণ পর্যন্ত তারা সাবালক হয়, এবং ন্যায়সঙ্গতভাবে মাপ ও ওজন পুরোপুরি দাও। আমরা কাউকে তার সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করি না। আর যখন তোমরা কথা বলো তখন তোমরা ন্যায় বিচার করো, যদিও নিকটাত্মীয়ই হোক না কেন। আল্লাহর অঙ্গীকারকে পূর্ণ করো। এটি সেই বিষয় যার তাকিদপূর্ণ আদেশ তিনি তোমাদেরকে দিচ্ছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আর এই তাকিদপূর্ণ নির্দেশও তিনি দিচ্ছেন যে নিশ্চয়
এটি আমার সরল সুদৃঢ় পথ, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ করো, নচেৎ সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্যুত করবে। আর এটি সেই বিষয় যা তাকিদপূর্ণ আদেশ তিনি তোমাদেরকে দিচ্ছেন যেন তোমরা তাকেও অবলম্বন করো। কত খুতবায় এই কথা বলা হয়েছিল যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার সূচনা হয়। এদিক থেকে কোরআন এবং রমজান মাসের একটা বিশেষ সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্ক তখনই কল্যাণকর হতে পারে যদি আমরা রমজান মাসে কোরআনের তেলাওয়াতের পাশাপাশি কোরআনী নির্দেশাবলী বা কোরআনের শিক্ষা নিয়ে ভাবি, প্রণিধান করি এবং জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং বৈশিষ্ট্য হিসাবে অবলম্বন করি। নতুবা কোরআন যে উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে সেই উদ্দেশ্য অর্জিত হবে না, বাস্তবায়িত হবে না। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে এক জায়গায় বলেন, কোরআনের উদ্দেশ্য ছিল পশুর স্তর থেকে উন্নতি দিয়ে মানুষের স্তরে নিয়ে যাওয়া, মানুষের স্বভাবজ অভ্যাসকে উন্নত করে মানুষকে সভ্য মানুষে পরিণত করা, যেন শরীয়তের সীমারেখা ও শরীয়তের আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধাশীল থেকে পথ অতিক্রান্ত হয়। আর এরপর এর উদ্দেশ্য হলো মানুষকে খোদা প্রেমিক মানুষে পরিণত করা। তিনি আরো বলেন যে এটি স্মরণ রাখা উচিত যে কোরআন কারিমে জ্ঞানগত এবং কর্মের ক্ষেত্রে পরাকাষ্ঠা অর্জনের নির্দেশ রয়েছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম জ্ঞানের সম্পূর্ণতার দিকে ইশারা, আর কর্মের উৎকর্ষতার কথা বলা হয়েছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেন যে ফলাফল উত্তম এবং সম্পূর্ণ তা অর্জিত হতে পারে। যেভাবে এক চারা গাছ যখন রোপণ করা হয়, পুরোপুরি যদি এর লালন পালনের ব্যবস্থা করা না হয় সেটি ফুল এবং ফল বহন করতে পারে না। অনুরূপভাবে কোনো শিক্ষা বা হেদায়েতের উত্তম এবং উৎকর্ষ ফলাফল যদি লক্ষ্য না হয়ে থাকে তাহলে সে হেদায়েত মৃত, তাতে বৃদ্ধির বা উন্নতির বা লালন পালনের কোনো বৈশিষ্ট্য নেই। কোরআন এমন একটি হেদায়েত, এমন একটি দিক নির্দেশনা, এমন এক পথের দিশা যে এর উপর আমলকারী সুমহান গন্তব্যে পৌঁছে আর আল্লাহর সাথে তার এক বস্তুনিষ্ঠ এবং সঠিক সত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এমনকি তার নেক কর্ম যা কোরআনে শিক্ষা সম্মত হয়ে থাকে তা এক পবিত্র বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখে, যার কথা কোরআনে বলা হয়েছে, যা উন্নতি করে, যা বড় হয়, যা ফুল এবং ফল বহন করে এবং বিশেষ ধরনের স্বাদ তাতে সৃষ্টি হয়। অতএব কোরআনী শিক্ষার বা কোরআনে কারীমের কারণে যে দায়িত্ব আমাদের উপর বর্তায়, সেই দায়িত্বাবলী সামনে রেখে যদি কোরআন পড়া হয় আর এর শিক্ষাকে শিরোধার্য করার চেষ্টা হয়, তাহলে কার্যত প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক ভাবে মানুষের মাঝে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসে, উন্নত মূল্যবোধ সৃষ্টি হয়। তিনি মসিমত বলছেন যে পশু যে ব্যক্তি কোরআনী শিক্ষাকে শিরোধার্য করে সে পশুর স্তর থেকে উন্নতি করে সভ্য হয়ে যায় এবং খোদা প্রেমিক মানুষে পরিণত হয়। আর খোদা প্রেমিক মানুষে যার আল্লাহর সাথে একটা বিশেষ এবং একটি সত্য বস্তুনিষ্ঠ সম্পর্ক রচিত হয়। এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে পবিত্র বৃক্ষের দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, এর মূল গভীরভাবে গ্রথিত হয় মাটিতে, এর শাখা হয়ে থাকে গগনচুম্বী। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় এর ব্যাখ্যা এভাবে করেছেন যে স্থানে আল্লাহ তাআলা খোলাসা করেছেন বা স্পষ্ট করেছেন যে সেই ঈমান বীজ এবং বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখে আর কর্ম পানি সেচনের সাথে সামঞ্জস্য রাখে। মানুষের কর্ম বাগানে বা গাছে পানি সেচনের মতো একটি বিষয়। তিনি বলছেন যে কোরআনে কৃষকের দৃষ্টান্ত রয়েছে, যেভাবে কৃষক জমিতে বীজ বপন করে ঠিক সেভাবে ঈমানের বীজ বপনের বিষয়টিও, সেখানে পানি সেচন আর এখানে পানি সেচনের কাজ করে মানুষের আমল বা কর্ম। তাই স্মরণ রাখা উচিত যে ঈমান আমল ছাড়া, কর্ম ছাড়া, তেমনি যেভাবে কোনো বাগান
নহর শূন্য হয়ে থাকে, অর্থাৎ যে বাগানে পানি নেই তার সাথে তুলনা করা যায়। তিনি বলেন যে বৃক্ষ বা যে চারা রোপণ করা হয়, মালিক যদি তাতে পানি সিঞ্চনের প্রতি মনোযোগী না হয় একদিন তা শুকিয়ে যাবে। একইভাবে ইমানের অবস্থাও এমনই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সামান্য কাজ করাকে যথেষ্ট মনে করবে না, বরং এই পথে অনেক সংগ্রাম। কোরআন তোমাদের যা দেখতে চায় তা তখন তোমরা হতে পারবে যখন কোরআন যে সীমারেখা নির্ধারণ করেছে শরীয়তের, সেইগুলো ক্রমান্বয়ে শিরোধার্য যদি করো তাহলে সম্ভব। এর জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটি অত সহজে সাধিত হয় না, এর জন্য সংগ্রাম সাধনার প্রয়োজন। আমি যেভাবে পূর্বেই বলেছি, রমজান শরীফের মাস বা রমজানের মাস বা এ মাসে কোরআন অবতীর্ণ হওয়া তখনই কল্যাণকর হতে পারে যখন আমরা এর নির্দেশাবলীকে নিজেদের ব্যবহারিক জীবনের অংশ করে নেব এবং সে অনুসারে নিজেদের জীবনে পরিবর্তন আনব, আর এই পথে আমরা সংগ্রাম সাধনা করব, কষ্টের মুখে ঠেলে দিয়ে নিজেকে এর উপর আমলের চেষ্টা করব, তাহলেই এটি সাধিত হতে পারে। কেবল তবেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রচিত হতে পারে, তবেই কোরআন অবতীর্ণ হওয়ার যে উদ্দেশ্য সেটি আমরা অনুধাবন করতে পারব। তাই রমজান যেখানে আমাদেরকে অনেক সংগ্রাম প্রচেষ্টার প্রতি মনোযোগ আকর্ষণ করে, অনেক চেষ্টা সাধনা করতে হয়, খাদ্য পানীয় থেকে বিরত থাকতে হয়, অনেক বৈধ কাজ থেকে বিরত থাকতে হয়, সেখানে আমাদের এই দিনগুলোতে কোরআন বোঝার দিকেও বিশেষ আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের উচিত হবে এই সমস্ত নির্দেশাবলীকে ব্যবহারিক জীবনের অংশ করে না, যেন সেই সবুজ শাখায় আমরা পরিণত হতে পারি যা গগনচুম্বী, যার আকাশের সাথে সম্পর্ক, যার সম্পর্ক আল্লাহর সাথে, যাদের দোয়া, আমাদের এমন মানুষ হওয়া উচিত যাদের দোয়া আল্লাহ তাআলা শোনেন। আপনারা নিজেদের ইমানের মূলকে দৃঢ় করুন, নিজেদের কর্মকে সেই জীবন্ত শাখায় পরিণত করুন যা হয়ে থাকে গগনচুম্বী, যা বায়ুমণ্ডল থেকে নিজ আহার সংগ্রহ করে, যেন আমাদের দোয়া আল্লাহর সন্নিধানে গৃহীত হতে পারে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতেও আল্লাহ তাআলা কয়েকটি আদেশ নিষেধের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। এগুলোর কয়েকটি এই আয়াতে বর্ণিত হয়েছে যা খোদার নৈকট্য উপহার দেয় মানুষকে, তাকওয়ার পথে মানুষকে পরিচালিত করে, আল্লাহ এবং বান্দার অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে মানুষের মাঝে। আমি অনুবাদ শুনিয়েছি পূর্বে, এই আয়াতগুলোর সবার সামনে স্পষ্ট হয়ে গিয়ে থাকবে যে কি আদেশ নিষেধ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আমি আবার স্মরণ করাতে চাই, আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম কথা স্মরণ রেখো যে আল্লাহর সাথে কাউকে শরীক বা আল্লাহর কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না। দ্বিতীয়ত বলা হয়েছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটিকে কখনো ভুলবে না, আর তাদের সাথে দুর্ব্যবহার করা তোমাদের জন্য হারাম বা নিষিদ্ধ। তৃতীয় কথা হলো জীবিকার সংকীর্ণতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করবে না। আর চতুর্থত অপ্রকাশ্য সকল প্রকারের নির্লজ্জতা থেকে বিরত থাকবে, বরং এগুলোর কাছেও ভিড়বে না, কাছেও আসবে না। পঞ্চম কথা হলো কোনো প্রাণকে হত্যা করবে না বৈধ রাস্তা ছাড়া। আল্লাহ তাআলা যে বৈধ রাস্তা উল্লেখ করেছেন তার বিস্তারিত বিবরণ রয়েছে যে কিভাবে বৈধভাবে হত্যা করা যায়। আবার বলেছেন যে ইয়েতিমদের সম্পদের কাছেও আসবে না। সপ্তম কথা হলো যখন এতিমরা সাবালক হয়ে যায় তাদের সম্পদ তাদের হাতে তুলে দাও, কোনো অজুহাত তখন দাঁড় করাবে না। অষ্টম কথা আল্লাহ তাআলা বলছেন যে
ওজন করার সময়, মেপে দেওয়ার সময় বা নেয়ার সময় ন্যায় বিচার করো। আর সর্বাবস্থায় ইনসাফ এবং ন্যায় বিচার তোমার বৈশিষ্ট্য হওয়া উচিত। কোনো স্বজন প্রীতি আত্মীয়তা যেন ইনসাফ থেকে বিচ্যুত করতে না পারে। দশম কথা হলো অঙ্গীকার রক্ষা করো, যে অঙ্গীকার করেছ তা পালন করো। আর সর্বাবস্থায় সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকার বিষয়ে সচেষ্ট হয়। এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কথা। এছাড়া এর বিভিন্ন অনুষঙ্গ রয়েছে। এই সকল কথা অনুসরণ করে মানুষ তাকওয়ার পথে পরিচালিত গণ্য হতে পারে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ব্যাপারে সচেষ্ট গণ্য হতে পারে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, বরং নির্দেশ দিয়েছেন, তা হল তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য নিষিদ্ধ বিষয় হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, সমকক্ষ দাঁড় করানো সেই সত্তার কাউকে শরীক করা, যিনি তোমাদের রব, যিনি তোমাদের লালন পালনকারী, যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের মানসিক, দৈহিক, আধ্যাত্মিক সকল শক্তি বৃত্তির লালন পালনকারী, যিনি সকল নেয়ামত সরবরাহকারী। তাই সে ব্যক্তি কিভাবে বুদ্ধিমান হতে পারে যে এত শক্তির আধার এবং এমন নেয়ামতকারী খোদার কাউকে শরীক করে বা সমকক্ষ মনে করে? কিন্তু মানুষ বুঝে না, আর আল্লাহর সমকক্ষ মানুষ অন্যকে মনে করে এবং সমকক্ষ দাঁড় করায়। তারা শিরক শব্দের অর্থ কি তা গভীরভাবে বোঝার চেষ্টা করে না। এমন মহান সত্তার মোকাবেলায় খোদা দাঁড় করায় দেখে আশ্চর্য হতে হয়। সকল যুগে সর্বাবস্থায় মানুষের মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে আসছে, এমন মুশরিক ছিল সকল যুগে। সে কারণে নবীরা এসেই সর্বপ্রথম শিরক বা পৌত্তলিকতার শিক্ষার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর প্রতি মনোযোগ আকর্ষণের কাজ করেন। আল্লাহ শিরক সম্পর্কে বলেন যে এটি এমন একটি পাপ যা আমি কখনো ক্ষমা করব না। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ আকর্ষণ করে এক জায়গায় বলেন সকল পাপ ক্ষমাযোগ্য, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন উপাস্য বা কার্যনির্বাহক ও কার্য বিধায়ক কাউকে জ্ঞান করা এটি ক্ষমাযোগ্য নয়, এই পাপ ক্ষমাযোগ্য নয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখানে শিরক বলতে কেবল পাথর ইত্যাদির পূজা বোঝায় না, বরং একটি শিরক হলো উপকরণের পূজা করা আর দুনিয়ার মাবুদের, উপাস্যদের গুরুত্ব দেয়া। মানুষ যাদের দ্বারা উপকৃত হয় পৃথিবীতে তাদের প্রতি মনোযোগ চলে যাওয়া, এরই নাম হলো শিরক। আর পাপের দৃষ্টান্ত, সাধারণ পাপের দৃষ্টান্ত হুক্কা পান করার সাথে দেয়া যায়, যা ছেড়ে দিলে কোনো তেমন একটা কষ্ট হয় না আর কঠিন মনে হয় না এই পাপ পরিত্যাগ করা। কিন্তু শিরকের দৃষ্টান্ত হলো আফিমের মতো, এমন অভ্যাস হয়ে যায় যা পরিহার করা বা বর্জন করা কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, কঠিন মনে হয়। আরেক জায়গায় আমাদের মনোযোগ আকর্ষণ করে হযরত মসিহ ইসলাম বলেন, বিষয়ের গভীরে গিয়ে নসিহত করেছেন যে শিরক 3 ধরনের রয়েছে। প্রধানত মূর্তি পূজা বা প্রতিমা পূজা, বৃক্ষ ইত্যাদির পূজা করা, গাছপালারও মানুষ পূজা করে অনেকেই। এটি সাধারণ শিরক, মোটা ধরনের শিরক। দ্বিতীয় প্রকারের শিরক হলো উপকরণের উপর সীমাতিরিক্ত নির্ভর করা, যে অমুক কাজ না হলে আমি ধ্বংসই হয়ে যেতাম, এই কথা বলাও শিরক। তৃতীয় প্রকারের শিরক হলো আল্লাহর পবিত্র সত্তার মোকাবেলায় নিজেকে কিছু একটা মনে করা, যে আমিও কিছু একটা হুনরে, আমিও কিছু করতে পারি। আল্লাহ বলছেন তুমি কিছুই করতে পারো না। মোমেন সকল কাজের পূর্বে ইনশাআল্লাহ অবশ্যই বলা উচিত। তিনি বলেন যে এই সাধারণ শিরক বা মোটা শিরকের
মাঝে আজকের আলোকিত যুগে কেউ লিপ্ত নয়। বৃক্ষ ইত্যাদির পূজা, পাথর ইত্যাদির পূজা কেউ করে না। আবশ্যক এই জাগতিক উন্নতির ক্ষেত্রে উপকরণের সাথে সম্পর্কযুক্ত শিরক অনেক বেড়ে গেছে। মানুষের উপর নির্ভর করা, উপকরণের উপর নির্ভর করা এখন অনেক বেশি বেড়ে গেছে। উপকরণ বলতে মানুষের উপর নির্ভর করা বোঝায় ধন সম্পদ এবং বিভিন্ন বস্তুর উপর নির্ভর করা বোঝায়। কর্মক্ষেত্রে মালিকদের উপর অনেক বেশি নির্ভর করা, অনেকেই উচ্চ পদস্থ কর্মকর্তাদের তোষামোদ করে। এভাবে যদি কোনো সত্তা বা কোনো উপকরণের উপর সীমাতিরিক্ত নির্ভরতা বাড়ে, তাহলে মানুষ সেই উদ্দেশ্য ভুলে যায় যা তার জন্মের এবং সৃষ্টির উদ্দেশ্য। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যখন কারো সত্তাকে অনেক বেশি আবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় মনে করা হয়, তখন সে মাবুদ হয়ে যায়। যদি মনে করে একে ছাড়া যে আমার এক দণ্ড চলবে না, তো এমন মানুষ আল্লাহর মোকাবেলায় এসে যায়। আর এমন বস্তু হয়ে যায়, এমন বিষয় হয়ে যায় সেটি যে যার ইবাদত করা হয়, অথচ ইবাদতের যোগ্য হলেন কেবল মহান আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো আমার ইবাদত। ইবাদত কাকে বলে এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অর্থাৎ হে মানব মণ্ডলী, তোমরা সেই খোদার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদের কার্যবিধায়ক কেবল তাকে জ্ঞান করো। তোমাদের সকল কাজ তিনি সাধন করেন, সেগুলোর পরিপূর্ণতা, পরম মার্গে পৌঁছানো, তোমাদের সাফল্যদাতা হলেন একমাত্র আল্লাহ। এই হলো আল্লাহর ইবাদত, আর তার উপর তোমরা নির্ভর করো। আবার বলা হয়েছে, অর্থাৎ হে মানব মণ্ডলী, সেই খোদার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছেন। ইবাদতের যোগ্য তিনি, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ জীবিত জীবন্ত তিনি, তাকে ভালোবাসো। বাকি মাবুদ, বাকি খোদা সব নিঃশেষ হয়ে যাবে, শুধু এক খোদার সত্তাই স্থায়ী হবে, স্থায়ী, তাই তাকেই ভালোবাসো। প্রকৃত ইমানদারি হলো তার সাথে বিশেষ সম্পর্ক রাখা এবং বাকি সবকিছুকে তার মোকাবিলায় তুচ্ছ মনে করা। যে ব্যক্তি সন্তান সন্ততি বা পিতামাতা বা অন্য কোনো বস্তুকে এত ভালোবাসে যে সবসময় তাদের চিন্তায় লেগে থাকে, তো এটি এক ধরনের মূর্তি পূজা। মূর্তি পূজার অর্থ কেবল এটি নয় যে হিন্দুদের মতো প্রতিমা নিয়ে বসে যাওয়া, তার সিজদা করা, সীমাতিরিক্ত কাউকে ভালোবাসা, এটিও এক ধরনের ইবাদতই। তো তিনি আরো বলেন যে হে মানব মণ্ডলী, তোমরা সেই এক খোদা এবং যার কোনো শরীক নেই, তার ইবাদত করার জন্য তোমাদেরকে তোমাদের পিতা পিতামহকে সৃষ্টি করেছেন। তোমাদের উচিত সেই সর্বশক্তিমান এবং কাদের খোদাকে ভয় করার জন্য জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ বানিয়েছেন, আকাশ থেকে পানি নাজেল করে বিভিন্ন প্রকারের ফল ফলাদের মধ্য থেকে বিভিন্ন প্রকারের রিজিক সৃষ্টি করেছেন। তাই তোমরা জেনে শুনে এই সকল বস্তুকে তার শরীক করো না, যা তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। তিনি আরো বলেন, ইবাদতের মাহাত্ম্য, গুরুত্ব এবং তত্ত্ব বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন যে মানব জন্মের উদ্দেশ্যই হলো, লক্ষ্যই হলো ইবাদত। পূর্বের আয়াতে এই কথা বর্ণিত হয়েছে। ইবাদত সত্যিকার অর্থে সকল প্রকারের হৃদয়ের বক্রতা এবং কঠোরতা দূর করে হৃদয় জমিনকে সেভাবে পরিষ্কার করা যেভাবে কৃষক ভূমি পরিষ্কার করে থাকে বীজ বপনের জন্য, এটিকে বলা ইবাদত। আরবরা বলে যে মরম মোহাব্বত, অর্থাৎ সুরমা পিষে মিহি করে চোখে ব্যবহারের জন্য যেভাবে যোগ্য করা হয়, অনুরূপভাবে হৃদয় জমিতে যদি কোনো কঙ্কর পাথর বা অমসৃণতা যদি না থাকে, কেবল এত পরিষ্কার হয় যেন সর্বত্র আত্মায় আত্মা বিরাজমান, এটিকে বলা হয় ইবাদত। আয়নাকে যদি এভাবে পরিষ্কার করা হয় তাহলে তাতে চেহারা পরিষ্কারভাবে দেখা যায়, আর জমিকে যদি পরিষ্কার করা হয় তাতে বিভিন্ন ধরনের ফল ফলাদি উৎপন্ন হয়।
তাই মানুষ যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তারা যদি হৃদয়কে পরিষ্কার করে, তাতে কোনো প্রকারের বক্রতা বা কঙ্কর পাথর বা অমসৃণতা থাকতে না দেয়, তাহলে তাতে খোদার চেহারা পরিদৃষ্ট হবে। আল্লাহর ভালোবাসার বৃক্ষ তাতে জন্ম নেবে এবং বড় হবে, ফুল ফল দেবে। হৃদয় যদি স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়, আল্লাহর জন্য যদি হৃদয়কে পরিষ্কার করো, আল্লাহকে যদি সবকিছু মনে করো, তার উপরে নির্ভর করো, তাহলে তাতে খোদার পবিত্র চেহারা পরিদৃষ্ট হয়। আর খোদার ভালোবাসার বৃক্ষ তাতে বড় হবে, আর সেই সুমিষ্ট এবং পবিত্র ফল তাতে ধরবে, যা সম্পর্কে বলা হয়েছে যে কুলুহা দায়েমুন, অর্থাৎ এর ফল ফলাদি হলো চিরস্থায়ী, সব মৌসুমে তা ফল দেয়। আর দ্বিতীয়ত ব্যাখ্যা করে যা আল্লাহ তাআলার দরবারে পুরো আকুতি মিনতি এবং বিনয়ের সাথে দণ্ডায়মান হওয়া ব্যক্তিগত ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আল্লাহর দরবারে এক বিশেষ অবস্থায় বিশেষ বিনয় এর সাথে নম্রতার সাথে মানুষ তখনই দাঁড়াতে পারে যদি আল্লাহর সাথে ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, এছাড়া এটি সম্ভব নয়। তিনি বলেন, ভালোবাসা বলতে একতরফা ভালোবাসা বোঝায় না, বরং স্রষ্টা এবং সৃষ্টির দ্বিপাক্ষিক ভালোবাসাকে বোঝায়। মানুষ যদি এমন ভালোবাসা প্রদর্শন করে, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার উত্তর আসে। যেন বিদ্যুতের আগুনের মতো যা মৃতপ্রায় ব্যক্তির উপর বর্ষিত হয় এবং তার ভিতর থেকে বের হয়, মানবিক দুর্বলতাকে জ্বালিয়ে ছাই করে দেয়, আর উভয় সম্মিলিতভাবে এক আধ্যাত্মিক সত্তাকে পরিপূর্ণতা দেয়। মানুষের উপর যখন বিদ্যুৎপাত ঘটে, বিদ্যুৎ গর্জনের সময়, তখন মানুষ জ্বলে যায়, কয়লা হয়ে যায়। অনুরূপভাবে এই প্রেম, এই ভালোবাসা এমন হওয়া উচিত, এমন অগ্নি চাই, এমন তাপ বা তপস্যা আবশ্যক। রমজানের অর্থ এটি, এমন তাপ চাই, এমন উত্তাপ চাই যা মানবিক দুর্বলতা বা বদভ্যাস যা আছে সব কিছুকে জ্বালিয়ে ছাই করে দেয় এবং পুরো সত্তার উপর এক মৃত্যু আসে, এর ফলে আধ্যাত্মিক জীবন লাভ হয়। এটি হলো মানুষের জীবনের উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যে রমজানের মধ্য দিয়ে মানুষকে অতিবাহিত করা হয়। তো এই হলো মানদণ্ড আল্লাহর ইবাদতের, যা মসিহ মাউদ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই মানে যদি কেউ পৌঁছে, এই মান যদি অর্জিত হয়, আল্লাহর ভালোবাসা যদি সকল ভালোবাসার উপর ছেয়ে যায়, তাহলে সকল প্রকারের শিরক থেকে মানুষ মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা করুন এই রমজানে এ ধরনের ইবাদত করার আল্লাহ তৌফিক দিন, তার ভালোবাসা আমাদের ভিতর সৃষ্টি হোক এবং সেই ভালোবাসা যেন স্থায়ী হয়। আল্লাহ তাআলা যে পরবর্তী নির্দেশ দিয়েছেন তা হলো পিতামাতার প্রতি অনুগ্রহ করো, সদ্ব্যবহার করো। এটিও সেই সহজাত এক ধারাবিন্যাস যা মানব জীবনের অংশ। আল্লাহর পবিত্র সত্তার পর এই পৃথিবীতে পিতামাতাই সন্তানের লালন পালন এবং তাদের চাহিদা বা মেটানোর অভাব মোচনের চেষ্টা করেন। একান্ত দরিদ্র পিতামাতাও নিজ গণ্ডিতে চেষ্টা করে বাচ্চাদের সঠিক লালন পালনের, আর এই জন্য তারা অগাধ এবং অশেষ ত্যাগ স্বীকার করে থাকেন। সচরাচর এমনই ঘটে। বলা হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি সদয় হও। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। অর্থাৎ তোমাদের প্রতিপালক তাকিদপূর্ণ আদেশ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। কুল লাহুমা কওলান কারীমা, তোমাদের প্রতিপালক তাকিদপূর্ণ আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছেড়ে আর কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের উভয়কে তুমি উফ পর্যন্ত বলবে না, আর তাদেরকে ধমক দেবে না, বরং তাদের সাথে সম্মানসূচক ও মমতাপূর্ণ কথা বলো। অনেক সময় অভিযোগ আসে অজ্ঞ
সন্তান সন্ততির পিতামাতার পক্ষ থেকে নয়, বরং শিক্ষিত এবং ভদ্র ছেলে মেয়েদের পিতামাতার পক্ষ থেকে যে সন্তানরা অথর্ব অধিকার দিচ্ছে না যে তাই নয়, বরং জুলম এবং অত্যাচার করছে। অনেক বোন ভাইদের সম্পর্কে লেখে যে পিতামাতার উপর হাত উঠাতেও এরা দ্বিধা করে না, বিশেষ করে পিতামাতার সাথে অসৌজন্যমূলক ব্যবহার করে, বিশেষ করে সম্পত্তির কারণে এমন হয় পিতামাতার জীবদ্দশায় সন্তান সন্ততির যখন মনোযোগ পিতামাতার সম্পত্তির প্রতি নিবদ্ধ হয় তখন দুর্ব্যবহার আরম্ভ করে। আর যে সমস্ত পিতামাতার সন্তানদের সম্পত্তি দিয়ে দেন এরপর পিতামাতার প্রতি আরো কঠোর আচরণ প্রদর্শন করা হয়। যে পিতামাতার সম্পত্তির মালিক হয়ে থাকেন, আর হুজুর বলছেন যে এমন দৃষ্টান্ত আমাদের মাঝে রয়েছে। পিতামাতা মানুষের দ্বারে দ্বারে তাদেরকে ধর্ণা দিতে হয় যদি সন্তানদের সম্পত্তি দিয়ে দেন পিতামাতা। এখানেও এদেশেও স্বাধীনতার নামে যে সমস্ত ছেলেরা যৌবনে পদার্পণ করছে তারা অভদ্রতায় এবং অসৌজন্য আচরণের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখানে পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ শেখানো হয় না। এই সমাজে বলা হয় যে এক বয়সে গিয়ে সবাই স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা যা এখানকার ছেলেরা ভোগ করছে, যারা বড়দের সম্মান করতে জানে না বা পিতামাতার যারা সম্মান কি বুঝে না, তাদের জন্য এটি কোনো শিক্ষা নয়, এটি কোনো সভ্যতা বা উন্নতি নয়, বরং এটি অজ্ঞতা। ইসলামের শিক্ষা হলো কত সুন্দর শিক্ষা, কত আকর্ষণীয় শিক্ষা যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের সম্মান করো, উফ পর্যন্ত বলবে না। এটি পিতামাতার সম্মান প্রতিষ্ঠিত করে, পিতামাতার ইহসান এবং অনুগ্রহের প্রতিদান অনুগ্রহের মাধ্যমে দেয়ার শিক্ষা দেয়। ইহসানের অর্থ হলো এমন কাজ করো যা সর্বোত্তম। অথবা পিতামাতার যে ইহসান অনুগ্রহ এর ঋণ তো মহানবী বলেছেন যে কোনোদিন পরিশোধ করা সম্ভব নয়। এই ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলা বাচ্চাদের জন্য কত সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রভু তাদের প্রতি তুমি সদয় হও যেভাবে আমার শৈশবে তারা আমার প্রতি সদয় ছিলেন, আর আমার প্রতি করুণা করে তারা আমাকে লালন করেছেন, পালন করেছেন। এটি সেই উন্নত চারিত্রিক সৌন্দর্য যা ইসলাম মানুষকে শিখায় পিতামাতা সম্পর্কে। এটি সেই উন্নত মান যা এক মুসলমানের হৃদয়ে তার পিতামাতার জন্য থাকা উচিত। এই দোয়া শুধু জীবন বা মানুষের আয়ুষ্কাল পর্যন্তই সীমাবদ্ধ নয়, তাদের বড় পিতামাতার মৃত্যুর পরও তাদের পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করা যেতে পারে। একটি হলো জীবদ্দশায় দোয়া, যে আমাদের পক্ষ থেকে যেই ত্রুটি বা ঘাটতি রয়েছে, হে আল্লাহ তুমি দোয়ার মাধ্যমে সেটি পূরণ করো এবং তোমার বিশেষ অনুগ্রহ করো। দ্বিতীয়ত এই করুণার ধারা হে আল্লাহ যেন পরকাল পর্যন্ত সম্প্রসারিত হয়। আল্লাহ তাআলা তুমি তাদের পদমর্যাদা উন্নত করো, উন্নীত করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা চান যে তোমরা কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদয় হও। প্রথমে বলেছেন শুধু আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় নির্দেশ হলো পিতামাতার প্রতি সদয় হও। এটি এমন একটি কেমন একটি লালন পালন। মানুষ শিশু হয়ে থাকে, কোনো প্রকারের শক্তি তার থাকে না, সে অবস্থায় মা যে কত খেদমত করেন, আর সেই অবস্থায় পিতা মায়ের সবকিছুর ভরণ পোষণ করেন। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দুর্বল সৃষ্টির দেখাশোনার জন্য দুটো পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি তার ভালোবাসার আলোতে ভালোবাসার এক প্রতিফলন তাদের উপর ঘটিয়েছেন। স্মরণ রাখা উচিত পিতামাতার যে ভালোবাসা সেটি ক্ষণস্থায়ী, আর আল্লাহর ভালোবাসা হলো প্রকৃত এবং স্থায়ী। দুইয়ের ভিতর একটা পার্থক্য আছে, দুই প্রেমের দুই ভালোবাসার ভিতর।
যতক্ষণ পর্যন্ত হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে এটি ভালোবাসার সঞ্চার না হবে, কোনো ব্যক্তি বন্ধু হোক বা সমপর্যায়ের হোক বা কোনো শাসকই হোক কাউকে ভালোবাসতে পারে না। আর এটি খোদার পরম রুবুবিয়ত বা লালন পালনের রহস্য যে পিতামাতা সন্তান সন্ততিকে এমনভাবে ভালোবাসেন যে তাদের লালন পালন করতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে সকল দুঃখ সহ্য করেন এবং তাদের লালন পালনের জন্য মৃত্যুবরণ করতেও দ্বিধা করেন না, অর্থাৎ সকল কষ্ট সহ্য করেন। তিনি আরো বলেন যে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, অর্থাৎ তোমার পিতামাতার সামনে উফ বলবে না, অসন্তুষ্ট হয়ে কিছু বলবে না, এমন কথা তাদেরকে বলবে না যা তাদের সম্মানের পরিপন্থী। এই আয়াতে প্রধানত সম্বোধিত হলেন মহানবী, কিন্তু সত্যিকার অর্থে এই শিক্ষা উম্মতের জন্য, যদিও রাসূলুল্লাহকে সম্বোধন করা হয়েছে কিন্তু কার্যত উম্মতই সম্বোধিত এই আয়াতে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তার শৈশবেই ইন্তেকাল করেছেন। আর এই নির্দেশের ভিতরে একটা রহস্য আছে। রহস্য হলো এই আয়াতের মাধ্যমে এক বিবেকবান মানুষ বুঝতে পারে যে যেখানে মহানবী সাল্লাল্লাহু সম্বোধন করে বলা হয়েছে তুমি তোমার পিতামাতার সম্মান করো আর সকল কথাবার্তায় তাদের সম্মানজনক পদমর্যাদার ব্যাপারে সচেতন হও, তো যেখানে তার জন্য এই নির্দেশ সেখানে অন্যদের কতটা সচেতন হওয়া উচিত। আর এই আয়াতে এদিকে ইশারা করে যে কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভু চান যে তুমি যেন কেবল তারই ইবাদত করো আর পিতামাতার প্রতি সদয় হও। যারা মূর্তি পূজারী, যারা মূর্তির পূজা করে তাদেরকে বোঝানো হয়েছে যে মূর্তি কিছুই নয়, আর মূর্তি তোমাদের উপর কোনো অনুগ্রহ নেই, প্রতিমা তোমাদের সৃষ্টি করেনি, তারা শৈশবে তোমাদের ভরণ পোষণ করেনি। আল্লাহ তাআলা সাথে যদি কারো ইবাদত করা আল্লাহ তাআলা পছন্দ করতেন তাহলে নির্দেশ দিতেন যে তোমরা পিতামাতার ইবাদত করো, কেননা তারাও রূপক রব বা প্রভু। প্রত্যেক ব্যক্তি সহজাতভাবে, এমনকি পশু পাখিও তাদের সন্তান, তাদের ছানাকে ছোটকালে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। তো খোদার রুবুবিয়তের পর তাদেরও এক ধরনের রুবুবিয়ত রয়েছে, তারাও লালন পালন করে। আর এই প্রেরণা পালার যে আন্তরিকতা, বাচ্চাদের দেখাশোনার যে আবেগ, আন্তরিকতাটি আল্লাহর পক্ষ থেকেই সৃষ্ট, আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই হলো পিতামাতার পদমর্যাদা, যা সবসময় আমাদেরকে সামনে রাখা উচিত। এক হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তির নাক ধুলামলিন হোক, ধূলিসাৎ হোক, এই শব্দ মহানবী 3 বার ব্যবহার করেছেন। এমন ব্যক্তি দুর্ভাগা এবং ধিক্কার যোগ্য। সাহাবারা জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল কে? তিনি বলেন যে সে ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেয়েও তাদের সেবা করে জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারেনি। পরবর্তী নির্দেশ যা এই আয়াতে দেয়া হয়েছে তা হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, জীবিকার সংকীর্ণতার ভয় কারণে সন্তানদের হত্যা করো না। এর বেশ কয়েকটি অর্থ আছে। কোরআনী শিক্ষার আরেকটি সৌন্দর্য এখানে স্পষ্ট হয়। প্রথমে সন্তানদের বলেছেন যে পিতামাতার সেবা করো, তাদের খেদমত করো, তাদের প্রতি সদয় হও, তাদের কোনো কথায় উফ পর্যন্ত বলবে না। মানুষ আপত্তি তখন করে যখন কোনো কথা অপছন্দ হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতার কোনো কথা অপছন্দ হলেও উত্তর দেবে না, বরং এর মোকাবেলায় তোমাদের পক্ষ থেকে আনুগত্য এবং ভালোবাসার বহির প্রকাশ হওয়া উচিত। এখন পিতামাতাকে বলা হচ্ছে যে সন্তানের সর্বোত্তম তরবিয়ত করো, সুশিক্ষা দাও, কোনো কথা যেন এই পথে বাধা না সাধে, দারিদ্র যেন সন্তানের সুশিক্ষার পথে বাধা না হয়। তো পিতামাতার জন্য আবশ্যক হলো পিতামাতার সন্তানদের শিক্ষার প্রতি এমন দৃষ্টি রাখা যে তারা যেন আধ্যাত্মিক এবং নৈতিকভাবে উন্নত হয়, মৃতপ্রায় যেন না হয়। তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে তাদেরকে হত্যা করো না, অন্যায় সাশ্রয় করে তাদের স্বাস্থ্য নষ্ট করবে না। অতএব পিতামাতাকে যেখানে রবের পদমর্যাদা দেয়া হয়েছে সেখানে বাচ্চার চাহিদা মেটানো, এটি পিতামাতার জন্য আবশ্যক করা হয়েছে। সমাজের সর্বোত্তম অংশে পরিণত করার চেষ্টা করা এটি পিতামাতার দায়িত্ব। যদি এটি করা না হয় তাহলে এটি সন্তান সন্ততিকে হত্যা করার নামান্তর।
কোনো বিবেকবান মানুষ, যার বিবেক আছে, সে আক্ষরিক অর্থে সন্তানকে হত্যা করে না। হ্যাঁ, কিছু এমন মানুষ যাদের মাথা খারাপ বা যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, যাদের শুধু নিছক কামনা বাসনায় বাকি আছে, এমন মানুষের উল্লেখ বিভিন্ন সময় এখানকার পত্রিকায় দেখা যায়। তারা বন্ধু বান্ধবের সাথে সম্মিলিত হয়ে সন্তানদের হত্যা করেছে। এমন ঘটনা অনেক দরিদ্র দেশেও ঘটে। পিতা বা মাতা সন্তান সহ আত্মাহুতি দিয়েছে বা আত্মহত্যা করেছে আগুনে, পরিস্থিতির শিকার হয়ে। এটি এক ধরনের নৈরাশ্যের চরম বহিঃপ্রকাশ, কিন্তু সচরাচর এমনটি ঘটে না। এই আয়াতের বিভিন্ন অর্থ আছে, যেভাবে আমি বলেছি, হত্যার বিভিন্ন অর্থ রয়েছে। একটি অর্থ হল সন্তানের যদি সঠিক তরবিয়ত না হয়, সঠিক শিক্ষা দেয়া না হয়, পড়ালেখা না করানো হয়, এটি তাদেরকে হত্যা করার শামিল। অনেকেই ব্যবসা বাণিজ্যে ব্যস্ততার কারণে বাচ্চাদের প্রতি মনোযোগ দেয় না, ভুলে যায়, এই কারণে ছেলে মেয়ে নষ্ট হতে থাকে। আর এই ধরনের অভিযোগ এখন জামাতেও দেখা যায়। মায়েরা অভিযোগ করে যে পিতা বাইরে থাকার কারণে, কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে, ঘরে না থাকার কারণে সন্তানদের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে না এবং বাচ্চা নষ্ট হচ্ছে। বিশেষ করে তারা ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করে, তখন পিতার মনোযোগ এবং বন্ধুত্বের প্রয়োজন তাদের। আমি পূর্বে কয়েকবার এদিকে মনোযোগ আকর্ষণ করেছি। নতুবা বাহিরের পরিবেশে তারা বাজে কথা শিখে আসে, আর এটি বাচ্চাদেরকে নৈতিকভাবে হত্যা করার শামিল। পিতা 100 অজুহাত খুঁজতে পারে যে আমরা যা কিছু করছি সন্তানদের জন্যই তো করছি, কিন্তু সেই আয় রোজগারের বা সেই সম্পত্তি কি কাজের, যা বাচ্চাদের তরবিয়তকে নষ্ট করছে। আর এই সম্পদ, এই ব্যক্তি সম্পদ ছেড়ে গেলেও সন্তান সন্ততিরা তা সামলাতে পারবে কিনা কে জানে। সন্তানও, সম্পত্তিও গেল আর সন্তান সন্ততিও গেল। আর হত্যা করার আরেকটা অর্থ হলো পাশ্চাত্যে আমাদের জামাতেও এই কথা দেখা যায়। মায়েরাও চাকরিতে চলে যায় বা ঘরের দিকে পুরো মনোযোগ দেয় না, এদিক সেদিক ঘুরে বেড়ায়, কোনো না কোনো বাহানায় বাইরে বেরিয়ে আসে। প্রায় সময় বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা চাকরি করে, বাচ্চারা স্কুল থেকে যখন ঘরে আসে তাদের দেখাশোনার কেউ নেই। মায়েদের একটা অজুহাত আছে যে ঘরের খরচ চালানোর জন্যই আমরা চাকরি করি, কিন্তু অনেকে এমন আছে, বিরাট এক শ্রেণী, যারা ব্যক্তিগত জেব খরচের জন্যই আয় উপার্জনের যায় বা চাকরি করে। ক্লান্ত শ্রান্ত হয়ে যখন ঘরে আসে বাচ্চাদের প্রতি মনোযোগ দেয় না, এবং ছেলে মেয়ে অনেক সময় মনোযোগের অভাবে হীনমন্যতার শিকার হয়। আর এইভাবে ক্রমশ ধ্বংস হতে থাকে। এমন স্ত্রীরা এবং মায়েরাও আছে নিঃসন্দেহে, যাদের সম্পর্কে সংবাদ আসতে থাকে, যাদের স্বামীরা অকর্মণ্য, স্বামীর অকর্মণ্য হওয়ার কারণে কাজ করতে তারা বাধ্য হয়। এমন স্বামীদের, এমন পিতাদের খোদার ভয় করা উচিত। তারা নিজেদের অকর্মণ্যতার কারণে সন্তান হত্যার কারণ হচ্ছে। আর স্বামী যদি স্ত্রীদের যথাযথ দেখাশোনা না করে, এটিও এক ধরনের হত্যা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর এক সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় যদি মহিলার খোরাকের ব্যবস্থা করা না হয়, তাহলে সন্তান দুর্বল হবে, আর এটিও এক ধরনের সন্তানকে হত্যার নামান্তর। এর আরো একটি অর্থ আছে, দারিদ্র্যের ভয়ে পরিবার পরিকল্পনার আশ্রয় নেয়া। বাচ্চাদের, মায়ের জীবন যদি হুমকিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তখনই কেবল পরিবার পরিকল্পনার অনুমতি আছে। বা অনেক সময় বাচ্চার অবস্থার কারণে পরামর্শ দেয়
যে গর্ভপাত ঘটাতে হবে, কেননা মায়ের জীবন হুমকিগ্রস্ত হতে পারে এর ফলে। তাই হুজুর বলছেন এই ক্ষেত্রে এটি জায়েজ বা বৈধ, এমন ক্ষেত্রে এটি বৈধ, কিন্তু দারিদ্র্যের ভয়ে পরিবার পরিকল্পনার অনুমতি নেই। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমরা তোমাদেরকেও রিজিক দিই আর বিশেষভাবে তাদেরকেও, তাদেরও জীবিকার ব্যবস্থা করি। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, এই হত্যা অনেক বড় এক অপরাধ। তাই প্রকৃত মুসলমান, আন্তরিক মুসলমান, সত্য মুসলমান, নিষ্ঠাবান মুসলমান কখনো এমন কাজ করতে পারে না। শুধু কবিরা গুনাহই ব্যাপার না, তারা ছোট ছোট গুনাহও এড়িয়ে চলে। তাই এদিকে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। আহমদীদেরকে সন্তানদের তরবিয়তের বা সুশিক্ষার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে, তাদের সময় দিতে হবে, তাদের পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে, জামাতের সাথে সম্পৃক্ত করার প্রতি মনোযোগ দিতে হবে। ঘরে এমন পরিবেশ সৃষ্টি করুন যা ঘরে বাচ্চাদের তরবিয়তের জন্য অনুকূল হবে। বাচ্চা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বড় হয়ে দেশ এবং জাতি গঠনে যেন ভূমিকা রাখতে পারে। তাদের সর্বোত্তম লালন পালন এবং তাদেরকে সর্বোত্তম শিক্ষা দেওয়ার দায়িত্ব অবশ্যই পিতামাতার। তাই পিতামাতাকে ব্যক্তিগত পছন্দের অন্ধ অনুকরণ না করে বাচ্চাদের পড়ালেখা এবং শিক্ষা দীক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। পিতা এই কথা বলতে পারবে না যে বাচ্চাদের শিখানোর দায়িত্ব কেবল মায়ের, বা মায়েরা কেবল পিতার কাঁধে সেই দায়িত্ব ন্যস্ত করতে পারে না, উভয়েরই কাজ। তাদের বাচ্চারা সঠিক অর্থে লালিত পালিত হয় বা বড় হয় বা সুশিক্ষা পায়, যাদের তরবিয়তের ক্ষেত্রে পিতামাতা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এই সকল দেশে দেখুন তালাকের কারণে সিঙ্গেল প্যারেন্টস ছেলে মেয়ে অনেক থেকে থাকে, যাদের হয়তো পিতা আছে বা কেবল মাতা আছে, এমন বাচ্চারা নষ্ট হয়। যে সকল স্কুলে তারা পড়ালেখা করে সেই সকল স্কুলের কর্তৃপক্ষ বিরক্ত, পুলিশও বিরক্ত, স্কুলের চতুর্পাশের পরিবেশ বিরক্ত। এমন বাচ্চারাই বড় হয়ে অপরাধীদের শ্রেণীভুক্ত হয় বা অপরাধ প্রবণদের মাঝে এমন বাচ্চাদের সংখ্যাই বেশি। পিতামাতার সঠিক মনোযোগ না পাওয়ার কারণে এমনটি হয়। আমি এই প্রণিধানযোগ্য কথা এখানে বলতে চাই যে আমাদের জামাতেও তালাকের প্রবণতা অনেক বাড়ছে, তালাকের হার বাড়ছে। অনেক সময় তালাক প্রথম দিকে হয়ে যায়, অনেক সময় বাচ্চার জন্মের বেশ কয়েক বছর পর তালাক হয়। পিতামাতা উভয়কে নিজেদের অহমিকা এবং আমিত্বকে, নিজের পছন্দকে উপেক্ষা করে বাচ্চাদের তরবিয়তের দিকে মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনী অনুশাসন মেনে চলার তৌফিক দিন। তিনটি আমি বর্ণনা করেছি, বাকি ইনশাআল্লাহ আগামী আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.